সেনাপতি সাহেব, জি মহারাজ। দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে আমি এই রাজ্যের সিংহাসনে আমার শাহজাদা দুলাল রাজ্য শাসনের জন্য কতটুকু আপনি প্রস্তুত করেছেন মহারাজ, বলেন সেনাপতি সাহেব। আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনার পুত্র শাহজাদা দুলালকে আমি হ্যাঁ সেইভাবে প্রস্তুত করে রেখেছি। সেনাপতি সাহেব, জি মহারাজ। আমার ছেলে শাহজাদা দুলালকে আমার সামনে ডেকে নিয়ে আসুন। তাই যাচ্ছি মহারাজ। সালাম আব্বাজান, কি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? যাও, অস্ত্র ট্রেনিং এর জন্য যাও। না আব্বাজান, আমি দুঃখিত, আমি পারবো না। ওই মানুষ হয়ে মানুষের গায়ে অস্ত্র আঘাত, মানুষ মারা, ধরাধরি, এগুলার মধ্যে আমি নেই। আমি চাই শান্তি। আমাকে বিরক্ত করবেন না আব্বাজান। আপনার রাজ্য আপনি কাকে দিয়ে পরিচালনা করবেন আপনি করেন। আমি আমার এই কাটাকাটি এর মধ্যে আমি নাই। খামোশ সেনাপতি সাহেব, জি মহারাজ। এই রাজ্য সিংহাসন দিয়ে আমি কি করব? আমার ছেলে কি বলে? সে একটা শাহজাদা হয়া সে রাজা রাজ্য তার কাছে বলে ভালো লাগে না। তা আমি এখন কি বলতে পারি আপনি বলেন তো সেনাপতি সাহেব, মহারাজ, বলেন সেনাপতি সাহেব। ওকে কারাবন্দি করা উচিত। উলমাদকে তাই নিয়ে যান, আমি তাই নিয়ে যাচ্ছি মহারাজ। নিয়ে যান। তবে আব্বাজান মনে রেখুন, আমাকে বন্দি করলেও আমি যুদ্ধের জন্য কখনো আমি রাজি নই। তুমি যাও, তোমার মতো ছেলে আমার শিরশ্ছেদ করতে একটু কলিজা কাঁপবে না। কারণ যে রাজা রাজত্ব চায় না, তারা সিংহাসন চায় না, সে খাবে গরিব মানুষের ভিক্ষা করে ভাত।